আমরা দেখানোর চেষ্টা করছি পুলিশ যে এগিয়ে এসেছে একটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে জাতীয় পার্টির কার্যালয়ের সামনেই। এই মুহূর্তে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা পিছু হটেছে এবং আরেকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে। আমরা লক্ষ্য করছি জাতীয় পার্টির কার্যালয়ের সামনে এবং সেই সাউন্ড গ্রেনেড এখন পর্যন্ত দুইটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। পুলিশ জলকামান নিক্ষেপ করে প্রথমে বিক্ষুব্ধ নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয় এবং এখন টিয়ার গ্যাস ছুড়ে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে। এই মুহূর্তে জাতীয় পার্টির কার্যালয় নিচতলায় এখনো পর্যন্ত আমরা আগুন দেখতে পাচ্ছি এবং দোতলায় অগ্নিসংযোগের জন্য চেষ্টা করছিল কিছুক্ষণ আগে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। এই মুহূর্তে নেতাকর্মীদের অবস্থান অনেকটা পিছনে। এই মুহূর্তে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। জাতীয় পার্টির কার্যালয়ের পাশে যে সড়কটি রয়েছে সেই সড়কে অবস্থান করেছিল নেতাকর্মীরা, গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। আমরা লক্ষ্য করছি তাদেরকে লক্ষ্য করে এই মোটে জলকামান নিক্ষেপ করছে পুলিশ। কিছুক্ষণ আগে 2 রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছিল এবং এই মুহূর্তে নেতাকর্মীরা জাতীয় পার্টি কার্যালয়ের সামনে থেকে সরে যান এবং পুলিশ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে জাতীয় পার্টি কার্যালয়ের দিকে এবং কার্যালয়ের বিপরীত পাশে এখন পর্যন্ত জাতীয় পার্টির কার্যালয়ের বিপরীত পাশে এখন পর্যন্ত গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা কিন্তু অবস্থান করছে। মূল সড়কে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মূল সড়কে কিন্তু জাতীয় গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা কিন্তু আমরা লক্ষ্য করছি। যারা এই মুহূর্তে যুগান্তর দেখছেন, ভিডিও ফুটেজ আমাদের যারা লাইভ দেখছেন তাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কিছুক্ষণ আগে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা মূলত এখানে এসেছিলেন এবং এখানে এসে জাতীয় পার্টি কার্যালয়ের যে নিচের যে ফ্লোরটি রয়েছে সেই গ্রাউন্ড ফ্লোরে মূলত অগ্নিসংযোগ করে এবং এখন পর্যন্ত অগ্নিসংযোগ রয়েছে। বিপরীতে জাতীয় পার্টির কার্যালয়ের নিচে জাতীয় পার্টির কোনো নেতাকর্মীর অবস্থান আমরা লক্ষ্য করিনি, তবে জাতীয় পার্টির কার্যালয়ের বাইরে পুলিশের পিছনে জাতীয় পার্টির বেশ কিছু নেতাকর্মীদের আমরা লক্ষ্য করেছিলাম এবং চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জাতীয় পার্টি কার্যালয়ের ঘিরে যেই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতি সবশেষ জানার জন্য আমরা যুগান্তর থেকে সরাসরি যুক্ত রয়েছে। আমি ফখরুল, সঙ্গে রয়েছে সহকর্মী আদনান জুবায়ের শাওন এবং আমরা দেখানোর চেষ্টা করছি গণ অধিকার পরিষদের নূর হক নূর যে কয়েকদিন আগে আহত হয়েছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পাশাপাশি জাতীয় পার্টির নেতাকর্মীদের ইটের আঘাতে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছিলেন। সেই ক্ষোভে মূলত আজকে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তারা মূলত এখানে এসে মূলত বিক্ষোভ করেন এবং এরপরে মূলত এখানে অগ্নিসংযোগ চালায়। এই মুহূর্তে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন মূলত পুলিশের